মানুষের দু ধরনের দক্ষতা অর্জন করতে হয়। একটা হচ্ছে কারিগরি দক্ষতা, আর একটা হচ্ছে মানবিক দক্ষতা। কারিগরি দক্ষতাগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে বিভিন্ন বিষয় এবং প্রয়োগ সম্পর্কে জানতে পারি, কিন্তু এর বাহিরে যে আরও অনেক ধরনের দক্ষতা আমাদেরকে আয়ত্ত করতে হয়, সেগুলোকে আমরা মানবিক দক্ষতা হিসেবে দেখতে পারি। ভবিষ্যতে নিজেদেরকে গড়ে তোলার ক্ষেত্রে এবং চাকরি জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে এই মানবিক দক্ষতাগুলো খুবই প্রয়োজন। সেরকম কিছু মানবিক দক্ষতাগুলো যা আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে এবং নিজেদেরকে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেরকম কয়েকটি মানবিক দক্ষতা সম্বন্ধে আমি আলোচনা করতে যাচ্ছি। এক নম্বর হচ্ছে মানবিক দক্ষতাগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যোগাযোগের দক্ষতা। আসলে আমরা মনে করি যে হয়তো ইমেলের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, কিংবা সরাসরি গিয়ে জাস্ট একটু দেখা করে চলে আসলে মনে হচ্ছে হয়ে গেল আমার কাজটা। আসলে নিজেদেরকে যখন আমরা প্রেজেন্ট করতে যাই, আমাদের নিজেদের কোম্পানিকে যখন প্রেজেন্ট করতে যাই এবং মেইলে যখন আমরা একটা কথা বলি, তখন আলটিমেটলি এটা আমাকে না, আমার কোম্পানিকে, আমার প্রতিষ্ঠানকে এটা রিপ্রেজেন্ট করে। তখন এই দক্ষতা, এই কথা বলার দক্ষতাগুলো যদি আমাদের মধ্যে বিল্ড আপ করতে না পারি, তাহলে নিজেদেরকে তো উন্নত একটা জায়গায় তো নিতে পারবো না। সাথে যে আমাদের প্রতিষ্ঠানের যে একটা সুনাম আছে, ওইটাও অনেক সময় এটা ব্যাঘাত ঘটে। তো কথা বলার যে দক্ষতা সমূহ, নিজেকে রিপ্রেজেন্ট করার দক্ষতা সমূহ, এগুলো যদি আমরা যোগাযোগের দক্ষতার মধ্যে নিজেদেরকে বিল্ড আপ করতে পারি, তাহলে আশা করবো আমরা নিজেদেরকে একটা ভালো জায়গায় তুলতে পারবো। 2 নম্বরে হচ্ছে নেতৃত্ব বিকাশ। এটা আসলে অনেকের মধ্যে থাকে না, যে আমরা একটা টিমকে লিড করা, একটা টিমকে আদেশ করা, কাজের মধ্যে ইনভলভ রাখা, যে একটা নেতৃত্বের ভাব থাকে, এটা অনেকের মধ্যে থাকে না। কিন্তু যদি আমরা এগুলিকে শিখতে পারি এবং নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে যে নেতৃত্ব দেওয়া এবং নেতৃত্ব থেকে কাজসমূহ আদায় করে নেওয়া, কাজসমূহ সফলভাবে সম্পন্ন করা, এগুলিও নিজেদের মধ্যে কাজগুলো করতে পারি। 3 নম্বর যদি বলি, তাহলে পেশাগত দক্ষতা। পেশাগত দক্ষতা বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে মনে করি শুধুমাত্র কাজ, 9 to 5 কাজ করলাম, আমার যে কাজগুলো আছে আমি ওগুলি সম্পন্ন করলাম, তাতে আমার মনে হচ্ছে আমার কাজ শেষ। আসলে ঠিক তা নয়। আমরা পেশাগত দক্ষতা বলতে যে প্রতিষ্ঠানের মধ্যে, অফিসের মধ্যে অর্গানাইজেশন করা, মিটিংয়ের অর্গানাইজ করা, তারপর মিটিংয়ের মধ্যে কার কী প্রয়োজন, আমার কি প্রয়োজন, আমি যখন একটা মিটিংয়ে যাব তখন আমার থেকে কি প্রয়োজন, আমি জাস্ট একটা ডায়েরি আর একটা কলম নিয়ে গেলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হতে পারে, অনেক বাহ্যিক আরও অন্যান্য ধরনের অ্যাক্সেসরিজ অথবা ইউটিলিটিসের প্রয়োজন হয়, কিন্তু আমরা এগুলো তো অনেক সময় এগুলো আয়ত্ত করতে পারি না। তাহলে যখন পেশাগত দক্ষতাগুলো আমি নিজেদের মধ্যে থেকে বিল্ড আপ করতে পারবো, তাহলে আলটিমেটলি একটা প্রয়োজনে একটা মিটিংয়ে যেতে আমি কি গেট আপে গেলাম, আমি কিভাবে কথা বলবো, সব কিছু নিজেদের মধ্যে থেকে তখন এটা বিল্ড আপ করা যায়। চতুর্থ যে দক্ষতার কথা বলবো, সেটা হচ্ছে নিজেকে উপস্থাপন করা। আসলে আমি যদি একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে যখন আমরা চাকরির ইন্টারভিউ নিতে যাই অথবা দিতে যাই, তখন আমরা ইউজুয়ালি একটা প্র্যাকটিসের সম্মুখীন হই, সেটা হচ্ছে যে 2 মিনিটের মধ্যে নিজেকে উপস্থাপন করুন। তখন আমরা হয় কি 2 মিনিটের মধ্যে থেকেই 2 মিনিটের আগেই নিজেদেরকে উপস্থাপন করতে পারি না, এবং শিক্ষাগত যোগ্যতা দিয়েই শেষ করে দিই 1 মিনিটের আগে, কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারি না। আসলে এটা আমাদের বিরাট একটা অসফলতা, যে আমরা এতটুকু লেখাপড়া করে এসে নিজেকে 2 মিনিটের মধ্যে উপস্থাপন করতে পারিনি। তাহলে নিজেকে উপস্থাপন করার যে দক্ষতার যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে আলটিমেটলি এটা অনেক সফলতা দিবে। শেষের দিকে শুধু একটাই দক্ষতার কথা বলবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেখার আগ্রহ। শেখার কোনো বয়স নেই। আমি যদি ছোটোবেলা থেকে বয়স যতই বাড়বে, আমি যদি নিজের মধ্যে থেকে শেখার আগ্রহটা বাড়াতে পারি, তাহলে আলটিমেটলি আমার যে দক্ষতা সমূহ আসে, সবগুলো এগুলো আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবে। ধন্যবাদ।